আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের ব্যাচটি খুবই স্মরণীয়। অনেক কিছু সাক্ষী হয়ে রইলে তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো যে তোমাদের ব্যাচেই প্রথম জেএসসি পরীক্ষা 7 সাবজেক্টে হয়েছিল। পূর্বে জেএসসি পরীক্ষা হতো 10 সাবজেক্টে, তোমাদের বেলায় প্রথমত 7 সাবজেক্টে জেএসসি পরীক্ষা শুরু হয়। এরপরে এসএসসি পরীক্ষা তোমাদের মাত্র 9 সাবজেক্ট পরীক্ষা হয়েছিল। তোমরা কিন্তু শতভাগ পরীক্ষা দিতে পারোনি, শর্ট সিলেবাসে 9 সাবজেক্টে পরীক্ষা হয়েছিল। এরপর আসলো তোমাদের 2024 সাল, ঐতিহাসিক সাল, এবং পরীক্ষায় একটি ঐতিহাসিক ঘটনা ঘটলো যে অর্ধেক পরীক্ষার পর পরীক্ষা বাতিল। তো সব কিছু মিলিয়ে তোমাদের একটি স্মরণীয় অধ্যায় শুরু হয়েছে। এখন তোমাদের খাতা দেখা শেষ, সেই সাথে তোমাদের পরীক্ষার ফলাফল প্রস্তুতির কাজ চলছে। কারণ তোমাদের পরীক্ষা স্থগিত পরীক্ষা বাতিল হয়েছে গত মাসের 20 তারিখে। তার থেকেও যদি আমরা 15 দিন ধরি, অর্থাৎ খাতা দেখতে মোটামুটি 15 দিন সময় লাগে। তো সেই 15 দিন ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ 5 তারিখে 15 দিন শেষ। এখন চলছে রেজাল্ট স্ক্যানিংয়ের কাজ, অর্থাৎ রেজাল্ট প্রস্তুতির কাজ। কারণ তোমরা অনেকে হয়তো জানো না যে তোমাদের রেজাল্টটি কীভাবে তৈরি করা হয়। খাতা দেখার পর সেগুলো আবার স্ক্যান করে আপলোড করতে হয়, যেগুলোতে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সাথে তোমাদের মার্কগুলো যোগ হয়ে যাবে। এটি ম্যানুয়ালি যোগ করা হয় না, সফটওয়্যারের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় যোগ করা হয়। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা কীরকম মার্ক পাবে এবং কতজন শিক্ষার্থী পাস করবে, কতজন শিক্ষার্থী ফেল করবে। তো সেটি আমি গত কয়েক সালের অভিজ্ঞতার আলোকে বা বর্তমান সালের পরিস্থিতি অনুসারে তোমাদের আনুমানিক একটি ধারণা দিচ্ছি। তা হচ্ছে এবছর ইনশাল্লাহ 90%-এর উপরে পাস করবে। কারণ ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে এবছর সব বোর্ডে কিন্তু সব পরীক্ষা হয়নি। ঢাকা বোর্ডে 7টি পরীক্ষা হয়েছে, অন্যান্য বোর্ডে 2টি বা 3টি পরীক্ষা হয়েছে, আবার কোনো জায়গায় পরীক্ষা স্থগিত হয়েছে। তো সব মিলিয়ে পরীক্ষা কিন্তু বেশিরভাগই হয়নি। তো পরীক্ষা যদি না হয়, তোমাদের জেএসসি এবং এসএসসি মার্কের ভিত্তিতে যদি তোমাদের রেজাল্ট ম্যাপিং করা হয়, সেই ক্ষেত্রে তো কেউ ফেল করবে না। শুধু যারা 7টি পরীক্ষা দিয়েছে এর মধ্যে যারা শুধু ফেল করার এর মধ্যেই করবে। কারণ ইংলিশ পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারে ফেল করে। তো ইংলিশ পরীক্ষায় যদি আমরা ফেলের হার কিছু ধরি, তো সেই ক্ষেত্রে কিছু শিক্ষার্থী ফেল করবে। আর তাছাড়া যারা বহিষ্কৃত হয়েছে বা অ্যাবসেন্ট ছিল তারা ফেল করবে। তো সেই হিসেবে ফেলের সংখ্যা কিন্তু খুবই কম। আর খাতার দিক থেকে যদি আমরা বলি, তোমরা যথেষ্ট পরিমাণে ছাড় পাবে। কারণ এবছর পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তোমাদেরকে অনেক ছাড় দেওয়া হবে। তো সেই হিসেবে ফেলের হারটা কিন্তু খুবই কম। তো তোমাদের জন্য খুবই সুখবর। ইনশাল্লাহ তোমরা আশা করি সবাই পাস করো, শতভাগ পাস করো, সেই কামনাই করছি। তো সবাই চাবে যে তোমরা শতভাগ পাস করো, কারণ তোমরা অনেক আন্দোলনের, উন্নয়নের সাক্ষী। তোমরা অনেক কিছু করেছো এই গত 2 মাসে। তো সেই হিসেবে তোমাদের পাসটা প্রাপ্য। খাতা দেখার বিষয়টি হচ্ছে, কোনো শিক্ষকই চাবেন না কোনো শিক্ষার্থী ফেল করুক। তোমরা যদি মোটামুটিভাবে পাস করার মতো লিখে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাস করবে। 33-এ পাস, অর্থাৎ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2 সাবজেক্ট মিলে যদি তোমরা 66 পাও, তাহলে গড়ে 33 হয়ে যাবে এবং তোমরা পাস করে দেবে। এক সাবজেক্টে যদি 66 পাও এবং অন্য সাবজেক্টে যদি 0 পাও, তাহলে কিন্তু পাস করে যাবে। এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এক সাবজেক্টে যদি 50 পাও, আর এক সাবজেক্টে মাত্র 16 পেলেই পাস। তো সেই হিসেবে কোনো শিক্ষার্থী ফেল করার কথা না। তারপরেও কেউ যদি খাতায় একেবারেই না লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু পাস করার কোনো ওয়ে থাকে না। শিক্ষক যে তোমাদের পাস করাবেন সেরকম সুযোগটা শিক্ষকদেরকে দিতে হবে। কারণ তোমরা শিক্ষকদেরকে বিপদে ফেলাও। অনেক শিক্ষক তোমাদের খাতা নিয়ে বিপদে পড়েন, কারণ এরকমভাবে লিখো যাতে পাস করার মতো কোনো মার্কস থাকে না। তো আশা করি ইন্টারে যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের এরকম বাস্তব অভিজ্ঞতা আছে যে তোমরা ফেল করবে না। তো তারপরেও যদি কেউ অনেক সময় দেখা যায় যে কারো খাতা নিয়ে যায়, খাতা নিয়ে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেয়। কারণ অনেক সময় ভুলবশত অনেকে ভুল করে ফেলে, যার কারণে পরীক্ষার সময় খাতা নিয়ে যায়। এরকম যদি ব্যাড লাক কারো থেকে থাকে, তাহলে হয়তো তার ফেল আসতে পারে। তো যাই হোক, তো তোমরা আশা করি সবাই পাস করবে। আর এবছর পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তোমাদের সুযোগ সুবিধাটা সর্বোপরি বেশিই থাকবে। তাই তেমন ফেল করার কোনো অপশন নেই, কারণ তোমরা খাতায় যথেষ্ট পরিমাণে ছাড় পাবে। আর বোর্ড থেকে যেগুলো ম্যাপিং করা হবে সেগুলো তো কোনো ফেল আসবেই না, সেগুলোতে শতভাগ পাস। আর তোমাদের প্র্যাকটিক্যাল মার্কসেও ফুল দেওয়া হবে। ইতিমধ্যে আমি একটি ভিডিওতে বলেছি, তাহলে তোমরা সেই ভিডিওতে দেখে নিতে পারো।
আর তোমাদের অন্যান্য বিষয় নিয়ে সার্বক্ষণিক আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আপডেট রয়েছে। শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমার পেজটি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।